১৬টি যে বাস্তু জোন বা বাস্তু দিক আছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সাউথ সাউথ ইস্ট বা দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক। এই দিকের গুরুত্ব এবং এর প্রভাব এবং বিভিন্ন আসবাবপত্র এবং ঘরের উপস্থিতি অনুযায়ী এর কি প্রভাব সেই নিয়ে আলোচনা করা হবে। সাউথ সাউথ ইস্ট বা দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকটি হচ্ছে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব মানে সাউথ এবং সাউথ ইস্ট এই দুটো দিকের মাঝের যে জোন বা দিক হলো সাউথ সাউথ ইস্ট দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক বলা হয়। এই যে দিকটির প্রধান কাজ হচ্ছে এই দিকটি মানুষের যে শক্তি পাওয়ার এবং আত্মবিশ্বাস কনফিডেন্স মানসিক ও শারীরিক যে শক্তি সেটিকে নিয়ন্ত্রণ করে। আমাদের জীবনে পথ ও নিরাপত্তা আমরা জীবনে সঠিক পথে চলছি কিনা মানে লাইফ জিপিএস যেটা এবং কোথাও যে ভ্রমণ করতে গেলে সেখানকার যে সিকিউরিটি বা নিরাপত্তা কেমন থাকবে তা এই দিকটি নির্দেশ করে থাকে। এছাড়া এই দিকের একটি কাজ হচ্ছে যে কোনো জায়গায় আমাদের টাকা ব্লক হয়ে গেলে বা ব্যবসায় কোনো জায়গায় টাকা পেমেন্টকে রিকভারি করা বা কোনো রকম প্রপার্টিকে উদ্ধার বা রিকভারি করতে এই দিক সাহায্য করে। তার জন্য এই দিকের ভূমিকা খুব বেশি। সাউথ সাউথ ইস্ট বা দক্ষিণ দক্ষিণ পূর্ব এই দিকের এলিমেন্ট বা উপাদান হচ্ছে ফায়ার এলিমেন্ট। এইদিকে যে নর্মাল কালারগুলো হচ্ছে রেড গোলাপি যেটা পিঙ্ক এবং অরেঞ্জ কমলা রং। এই দিকের যে অ্যান্টি এলিমেন্ট হচ্ছে মেনলি হচ্ছে ওয়াটার এলিমেন্ট, এছাড়া স্পেস বা আকাশ তত্ত্ব। এই দুটো তত্ত্ব এই দিকে শক্তিকে অনেক সময় ভারসাম্যহীন করে বা শক্তিকে নষ্ট করে তোলে। এবার এই দিকে বিভিন্ন ঘরের প্রভাব কেমন হয়। এদিকে যদি বেডরুম বা শয়নকক্ষ যদি হয়ে থাকে তার কি প্রভাব। সাউথ সাউথ ইস্ট দিকে যদি বেডরুম থাকলে তা মানসিক শক্তি এবং আত্মবিশ্বাসকে অনেকটা বাড়িয়ে তোলে। যাদের কনফিডেন্স কম বা যেসব ব্যক্তিদের কনফিডেন্স বা ছোট বাচ্চাদের কনফিডেন্স কম তারা এই জোন বা এই দিকে ঘুমালে খুব উপকার পাবেন। তবে এইদিকে ওয়াটার এলিমেন্টের প্রকৃতির মানুষজন ঘুমানো উচিত নয়। এবার এইদিকে যদি ড্রয়িং রুম হয় এখানে যে কোনো রকমের আলোচনা বা মিটিং বা বৈঠক করলে সেটি খুব ডিসিপ্লিন হয় এবং এগ্রিমেন্টটা ভালো হয়ে থাকে এবং ভবিষ্যতে কোনো রকম ভুলভ্রান্তি বা ভুল বোঝাবুঝি হওয়ার চান্স খুব কম থাকে। ডাইনিং রুম যদি সাউথ সাউথ ইস্ট এদিকে যদি ডাইনিং রুম হয়ে থাকে তাই বসে এখানে যদি খাবার খাওয়া হয় সেই খাবারটা এই ডাইজেশন হার অনেকটা বেশি হয় এবং শরীরে যে পুষ্টি নিউট্রিশন সেটি সঠিকভাবে শরীর গ্রহণ করতে পারে। তাই জন্যে যাদের ডাইজেশনের সমস্যা আছে এইসব ব্যক্তিরা এই জন্যেতে বসে সাউথ সাউথ ইস্ট এই জন্যেতে বসে খেলে তাদের শারীরিক দিক থেকে খুব ভালো রেজাল্ট পাওয়া সম্ভব। রান্নাঘর বা কিচেন যেহেতু এটি একটি অগ্নিকোণ বা ফায়ার এলিমেন্টের জোন তাই এখানে রান্নাঘর করা খুবই শুভ। এখানে রান্নাঘর করলে আত্মবিশ্বাস সেলফ কনফিডেন্স এবং স্বাস্থ্য যেটা আমাদের ওভারঅল হেলথ খুব ভালো থাকে। এখানে ঠাকুর ঘর বা পূজা রুম যদি এদিকে করা হয় তার কি প্রভাব। এখানে জেনারেলি হনুমানজির পূজা বা হনুমানজির ছবি বা মূর্তি রেখে পূজা করা যেতে পারে। এছাড়া অন্যান্য দেবদেবীর পূজা বা এমনি ঠাকুর ঘর এই জন্যেতে করাটা খুব একটা শুভ নয়। হনুমানজি পূজা করলে এই জন্যেতে রেখে যাদের ভয় ভীতি বা সাহস কম তাদের ভয় ভীতি দূর হবে এবং পরাক্রম বা সাহস বা সেলফ কনফিডেন্স বৃদ্ধি পাবে। স্টোর রুম এইদিকে স্টোর রুম করলে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেকটা গুছিয়ে অ্যালাইনমেন্ট করে রাখতে হবে। তা না হলে সর্বদা একটা আমাদের মধ্যে ইনসিকিউরিটি যেটা নিরাপত্তার যে ভয় সেই রকম একটা ফিল হতে থাকবে। তবে এখানে কোনো রকম নোংরা বা ভাঙা জিনিসপত্র কোনোভাবেই রাখা যাবে না। এইদিকে যদি কাজের যে কম্পিউটার রাখা হয় বা দীর্ঘ সময় যদি এখানে কাজ করলেও বসে ক্লান্তি খুব একটা ফিল হবে না এবং শারীরিক যে শক্তি বা কনফিডেন্স এবং শারীরিক বল সর্বদা বজায় থাকে। এইদিকে যদি টিভি রাখা হয় এখানে টিভি রাখলে মানুষ সাধারণত মোটিভেশনাল
বা আত্মবিশ্বাস ও মানসিক শক্তি বৃদ্ধিকারী প্রোগ্রাম দেখতে পছন্দ করবে। এবার এই দিকে কি কি জিনিসের নেগেটিভ এফেক্ট পড়তে পারে, যেমন টয়লেট বা সেপ্টিক ট্যাঙ্ক। যদি এখানে টয়লেট থাকলে তা মানুষের যে সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস শক্তিকে ফ্লাশ আউট বা নষ্ট করে দেবে। এমনকি পুলিশের সাথে ঝামেলা বা আইনি সমস্যাও তৈরি হতে পারে এদিকে টয়লেট বা কোনো রকম ভাবে ওয়াটারের পেশেন্ট হলে, যেমন যদি এদিকে বোরিং হয় বা আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক বা রিজার্ভার হলেও এগুলো আইনি ঝামেলা বা অনেক সময় অ্যাক্সিডেন্টেরও যোগ তৈরি হতে পারে। তখন এর প্রতিকার হিসেবে যে টয়লেট সিট বা কোমোড আছে তার সাইড দিয়ে রেড রঙের টেপ বা পেন্ট করে দিতে হবে। এছাড়া এইদিকে যদি ওয়াশিং মেশিন রাখা হয়, এখানে ওয়াশিং মেশিন থাকলে মানুষ নিজের ক্ষমতা বা কনফিডেন্স নিয়ে অতিরিক্ত সর্বদা ওভার কনসার্ন থাকবে বা অতিরিক্ত চিন্তা থাকবে। তখন ওয়াশিং মেশিনের নিচে যে মেঝের চারদিকেও রেড রঙের টেপ বা রেড রঙের কোনো ম্যাটের উপরে ওয়াশিং মেশিনটাকে রাখতে হবে, যদি এটিকে মুভ করা সম্ভব না হয়। তাছাড়া যদি সম্ভব হয় এই ওয়াশিং মেশিনকে ইস্ট সাউথ ইস্ট এই দিকে মুভ করে দিলে সবচেয়ে বেস্ট হয়। ডাস্টবিন যদি সাউথ ইস্ট এইদিকে যদি ডাস্টবিন ব্যবহার করা হয় তাহলে আমাদের রোগ প্রতিরোধ যে ক্ষমতা, ইমিউনিটি পাওয়ার অনেকটা কমে যাবে। এদিকে টয়লেট থাকলেও একই রেজাল্ট আসে, ইমিউনিটি পাওয়ার কম হবে এবং মানুষ দুর্বল বোধ করবে এবং যে কোনো জায়গায় বা বড় স্টেজে গিয়ে যাতে কথা বলতে বা কিছু বলতে ভয় পায় তাদের এইসব সিমটমসগুলো তৈরি হবে। তখন এদিকে টয়লেট ট্রিটমেন্ট করতে হবে আর তার সাথে ডাস্টবিন যদি থাকে সেটাকেও সরাতে হবে। এদিকে যদি ইনভার্টার রাখা হয় তখন ব্যাকআপ সাপোর্ট এখানে থাকলে মানুষ নিজের উপর ভরসা হারিয়ে ফেলে এবং সব সময় অন্যের সাহায্যের উপর নির্ভরশীল হয়ে পড়বে। এদিকে ইনভার্টার থাকলে এই একটা সমস্যা তৈরি হয়, মানুষ নিজের উপর কনফিডেন্স একটু কমে গিয়ে অন্যের উপর একটু নির্ভরশীলতা বেড়ে যাবে। তাই ইনভার্টার থাকলে ইনভার্টারের নিচে ম্যাটটা রেড কালারে ব্যবহার করতে হবে বা একান্তি সম্ভব না হলে তার চারপাশে রেড কালারের টেপ দিয়ে ব্লক করতে হবে। যদি সাউথ ইস্টে ওপেন এরিয়া বা ওপেন টু স্কাই থাকে, এখানে খোলা জায়গা থাকলে সবসময় এক ধরনের এইসব বাড়ির ব্যক্তিদেরকে একটা অজানা ভয় বা চাইল্ড বা সন্তানদের নিরাপত্তা নিয়ে অতিরিক্ত চিন্তায় থাকবে এরা। তখন এর প্রতিকার হিসেবে এই ওপেন স্পেসটিকে সবুজ রং বা ক্রিম কালারের সেট দিয়ে ঢেকে দিলে সবচেয়ে ভালো হয়। তা সম্ভব না হলে 24 ঘন্টা এরম কোনো রকমের বাল্ব জ্বালিয়ে রাখতে হবে। এখানে মেডিসিন এইদিকে বা ওষুধ রাখাও খুব একটা ভালো নয়, তাহলে দীর্ঘমেয়াদী জন্য খুব একটা ভালো রেজাল্ট দেবে না, একটু কিছু সমস্যাতেই আমাদেরকে ডাক্তারের কাছে ছুটতে হবে, এইরকম একটা চিন্তাধারা তৈরি হবে। তাই ওষুধ রাখার জন্য উত্তর পূর্ব যেটা নর্থ ইস্ট ওই দিকে রাখাটা সব থেকে বেস্ট। সাউথ ইস্ট জোনটিকে আরো যদি শক্তিশালী করার প্রয়োজন হয়, প্রথমে তো এই জোনটিকে ব্যালেন্স করতে হবে, কোনো রকম বাস্তুদোষ থাকলে সেটা ট্রিট করতে হবে বা ঠিক করতে হবে। তারপর এই জোনেতে হনুমানজির কোনো রকম ছবি বা কোনো রকম বীরত্বের ছবি রাখলে তাহলে আমাদের আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্স অনেকটা বেড়ে যাবে। এবং বাচ্চাদের মনে যদি ভয় বেশি থাকে তাদের ঘরের এই অংশে হনুমানজির যদি ছবি সম্ভব হয়, না হলে ছোটা ভীম এই টাইপের কোনো রকম ছবি লাগালেও অনেকটা ভয় ভীতি দূর হয়ে যেতে পারে। তাই এই জোনটিও খুব ভালো একটি জোন। আর এই জোনেতে জন্য বাস্তুদোষ যদি যা কিছু থাকলে সেটিকে ট্রিটমেন্ট করে আমাদের শরীরে পুষ্টিগুণ যদি আরো বাড়াতে হয়, এই জন্যতে যদি ঘিয়ের ডাব্বা রেখে দেওয়া হয় সাউথ ইস্টে জন্যতে, যেসব বাচ্চাদের গ্রোথ ঠিকঠাক হয় না তাদেরও গ্রোথ ভালো হবে এবং শরীর পুষ্টি কোনো রকম অভাব অনুভব হবে না। ধন্যবাদ।